যিনারা কবর দেশে শুয়ে আছেন, মোজাম্মেলের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময় মুরব্বী যারা কবর দেশে শুয়ে আছে, আল্লাহ যেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেয় বলে আমি। এবং এই মাহফিলের জন্য দোয়া চেয়েছেন মাগরিবের সময়। ওই সময় বলতে চাইছিলাম যে মোজাম্মেলের সাথে আমি একটু কথা বলবো। মাগরিবের নাকে মুখে আইসা তো খাওয়া দাওয়া করছি, যার জন্য সুযোগ পাই নাই। ওই মহিলা মাদ্রাসা করার জন্য চিন্তা করতেছি, এটার জন্য সারাদিনই আজকে দৌড়াদৌড়ির মধ্যে গেছে, সময় কুলাইতে পারতেছিলাম না। কালকে বানসারামপুর থেকে আইসা রাত্রে 2টা-3টার দিকে, হ্যাঁ 3টা, এই 3টার সময় শুয়ে তাড়াতাড়ি আবার উঠলাম, ওইটা ফজরের নামাজ পড়ে আবার 9টার মধ্যে আবার বের হয়ে গেলাম। এই দৌড়ের মধ্যেই, এই ব্যস্ততার মধ্যেই ওই সাইডে যাই একটু দেখা ঘুরে আসতে আসতে দেখি যে 12টা বাজে গেছে। আমি আল্লাহ মাগরিব যায় ধরতে পারবো কি না, তুমি যদি দয়া করো আর কি। ওই কথা আছে, আল্লাহ রাসূলের নাম পীর মুর্শিদের নাম যে রাখে স্মরণ, স্মরণ থাকিতে তাহার কিসের মরণ। মাফি শাফি তুই আল্লাহ, সুবহান সুবহান আল্লাহ। তো বলতে বলতে আসলাম। আসলে এরা এতক্ষণ পর্যন্ত যা বলছে আল্লাহ মাফ করুক, আমি সব থেকে বড় অপরাধী, আমি সব থেকে বড় গুনাহগার, সব থেকে বড় অপরাধী আমি। তবে হ্যাঁ, এইটা বিশ্বাস আছে যে আমার মগবাজার হুজুর কেবলা, যিনি আমার আব্বা হুজুর কেবলা যিনি ছিলেন, যিনি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে বলেছিলেন যে বাবা আমার কাছে আসো, চলো তোমাকে আমি নবীর কদম মোবারকে সঁপে দেই। হুজুর কেবলার সাথে আসরের নামাজ পড়ে আমি বসেছিলাম। ওই সময় হাত ধরে ধরে এমনিভাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই ছেলেকে আপনার কদম মোবারকে দিয়ে গেলাম। তো যখন এই জিনিস, সেই নিয়ামত মগবাজার হুজুর কেবলার মাধ্যমে যখন পাওয়া গেল, তখন আমি মনে মনে ভাবলাম তখন থেকে যে আমার আর কিছু লাগবে না ইনশাল্লাহ, আর দরকার নাই কিছু। ওলিল্লাহ ভাইজান, যারা ভাইজানের আশেক পাগল আছেন, ধরে থাকবেন, ধরে থাকবেন। ওই যে মোরাকাবার সময় বলতে চাইছিলাম, ভুলে যাই সব কথা, নানান ব্যস্ততার মধ্যে খেয়ালও থাকে না। মুর্শিদ ধরা জহর খাওয়া জাতি সাপের লেজে ধরায়, তারে ধরা মতো ধরতে পারলে রে, তারে আর মতো চিনতে পারলে আর বকায় আল্লাহ রাসূল মিলবে, আল্লাহ রাসূল মিলবে। আমার মুশকে দজিলানার মন আমার গুরুকে দজিলানার। এই জন্য বললাম কথাটা যে যদি ধরে থাকা যায়, শেষ মুহূর্তে যারা কামড় খেয়ে এমনিভাবে সবর ধৈর্যের সাথে ধরে থাকবে, চাইলের সাথে যেরকম চিটা যায় চলে, সেটাও কিন্তু চালের সাথে চলে যায়। আমি গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহর ওলির সহবতে থাকার কারণে একটা কুকুর যদি, নাপাক কুকুর যদি জান্নাতি হতে পারে, তাহলে আমি অধম গুনাহগার কেন আল্লাহর ওলির সাথে জান্নাতে যেতে পারবো না? ওই মহাব্বত, ওই ভালোবাসা যদি থাকে, অবশ্যই আমরা যেতে পারবো। এই জন্য ধরে থাকবেন। কথা বলতেছিলাম এইটুকুই যে ওলিল্লাহ ভাইজানকেও দেখেছি যে হুজুর কেবলা যখন খেদমত করতেন, ওলিল্লাহ ভাইজান এই খেদমতের সময় ঘরে বৈশা যখন হুজুর কেবলা খেদমত চলতো, ওই সময় ওলিল্লাহ ভাইজান হুজুর কেবলার পাও ছাড়তেন না। এই যে ধরে থাকতেন, রাত্র 12টা 1টা ফজর পর্যন্ত হয়ে যায়,
ওলিল্লা ভাইজানে গজল আর বন্ধ হয় না, চোখের পানি ছাড়ে আর গজল গায় মুর্শিদের মহাব্বতে। তো আব্বা হুজুর কেবলা একদিন বলেই ফেললেন যে অলিউল্লাহ, তোমার কাজকর্ম যদি ভালো হয় নামের সাথে যাও, তুমিও অলি আল্লাহ হয়ে যাইবা। তো আল্লাহর অলির জবান থেকে যেটা বের হয়, আজকে দেখেন আল্লাহ তাকে কত শান মর্যাদা ইজ্জত আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাকে কত সম্মান দিয়েছেন। আসলে সত্যি যে আল্লাহর অলির সাথে মহাব্বত ভালোবাসা যদি রাখা যায়, সেই মানুষটা সাধারণ থাকতে পারে না, ওই মানুষটাও স্বর্ণে রূপান্তর হয়ে যায়। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমির রহমাতুল্লাহ আলাইহি তার ভক্তদেরকে বুঝাইতেছেন, বাবা, কোন নেককার ওলি আল্লাহ যদি মাটির পাতিলের মধ্যে হাত দেয়, সেই পাতিলটাকে আল্লাহ স্বর্ণে পরিণত করে দেয়। তো বলতে বলতে তাকায়া দেখেন যে এমনি ভাবে দেখা যায় যে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমির রহমাতুল্লাহ আলাইহি শুধু ভক্তদের বুঝাইতেছেন, তাকায় দেখেন ওইটার মাটির পাতিল নাই, স্বর্ণের রূপান্তর হয়ে গেছে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনার ভক্তদেরকে বলতেছেন, বাবা, আল্লাহর ওলিরা যদি বলে পাহাড় তুমি হাঁটতে শুরু করো, পাহাড় হাঁটতে শুরু করে। ডান দিকেই পাহাড় ছিল, তাকায় দেখেন যে ওই পাহাড় আস্তে আস্তে চলতে শুরু করছে। বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলতেছে, এই পাহাড়, তোমাকে আমি হাঁটতে বলি নাই, আমি শুধু আমার সাথে সঙ্গীদেরকে বুঝাইতেছি, ভক্তদেরকে বুঝাইতেছি, তুমি তোমার জায়গায় থামো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন নিয়ামত তিনাদেরকে দান করেছেন। বাহালুল দানা ইরাকে জিনার মাজার শরীফ, মকবাজা হুজুর কেবলা মাজার শরীফ যখন জিয়ারত করেছেন, প্রায় এক জায়গায় 356 জন, সম্ভবত এরকম 300-র অধিক হবে, যে গাউসে পাকের ওই মাজার শরীফের কাছে একটা বড় গুরুস্থান আছে, ওইখানে 300-র অধিক আল্লাহর ওলি শায়িত অবস্থায় আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমনিভাবে ওইখানে একজন আল্লাহর ওলি আছেন, যিনার নাম হলো বাহালুল দানা, বাহালুল পাগলা যাদেরকে যিনাকে বলা হয়। তিনার কেমন ক্ষমতা, শুধু সংক্ষেপে বলছি যে আল্লাহর ওলিদের আসলে আল্লাহ কি ক্ষমতা দান করেছে। আমি অদম গুনাহগার, আমার কোনো নাই, কোনো কিছুই নাই, কিন্তু মকবাজা হুজুর কেবলার কথা, একটা ঘোড়াও জায়গার থেকে উঠে গিয়ে সকালবেলা ফজরের নামাজের সময় তিনার কাছে যায় হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। মকবাজা হুজুর কেবলা শুধু মনে মনে ভাবছে, এই যে কিশোরগঞ্জের যারা আসছে, জামসাইট, কায়েস্তবলি, পাটুয়া ভাঙ্গা, আরও এলাকার যারা আছে, এই এদের এলাকায় আফাজউদ্দিন শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আছে না? জানেননি? হ্যাঁ, অনেকে জানেন। তো এই কটিয়াদির কাছেই এইখানে আব্বা হুজুর কেবলা বলতেছেন, যে বাড়িতে মাহফিল করছেন, মাহফিল শেষে হুজুর কেবলা বলতেছেন, ওই বাড়িতে আবার একটা ঘোড়াও আছে। এই মাহফিল শেষ করে বলছে, এই ফজরের পরে আমি ওই মাজার শরীফ একটু জিয়ারত করতে যাব, যেহেতু হাইটা এখান থেকে যাওয়া সম্ভব না, আমার গাড়ি ঘোড়া তেমন নাই। তো বাড়ির মালিক বলছে, হুজুর আমার একটা ঘোড়া আছে, এই ঘোড়ার মধ্যে উঠবেন, ওইটা আপনি মাজার শরীফে যাইতে পারবেন ফজর পরে ইনশাল্লাহ। তো হুজুর কেবলা এমনিভাবে বলছেন, বলার পরে তখন ফজরের নামাজ পড়ে হুজুর কেবলাকে আশেক ভক্ত যারা আছে তারা আরেক বাড়িতে নিয়ে গেছে নাস্তা খাওয়ার জন্য। এখন ওই বাড়ির মালিক গেছে ভুইলা, ঘোড়া যে নিয়ে যাইব, হুজুরকে নিয়ে যে মাজার শরীফে যাইব, এটা তারা স্মরণে নাই। এখন যে মাজার শরীফে যাওয়ার উদ্দেশ্যে হুজুর নিয়ত করেছেন, সকালবেলায় নামাজ পড়ে যেই বাড়িতে গিয়েছেন, এই বাড়ি আর ওইখানে না, আর একটু দূরে ওই বাড়ি থেকে যে বাড়িতে মাহফিল করছে, এটা থেকে কিছু দূরে, ওইখানে নাস্তা খাওয়ার জন্য গেছে। তো নাস্তা খাওয়া শেষ হয়েছে, এই সময় তাকায় দেখে বাড়ির মালিক আসে নাই, ঘোড়া এসে হাজির হয়ে গেছে। আচ্ছা, ঘোড়া চিনল কেমনে যে হুজুর আমারে স্মরণ করছে, এখান থেকে আমি ঘোড়ার পিঠে চড়ে উনি মাজারে যাবে, এটা কিভাবে বুঝলো? আর বাড়ি চিনল কেমনে? বাড়ি তো ঘোড়া চিনার কথা না। আল্লাহর ওলির জ্বলন্ত উজ্জ্বল দৃষ্টান্ত এই কেরামত। তো সেই কেরামত মকবাজা হুজুর কেবলার এখনো অহরহ ঘটতেছে, অসংখ্য আছে। এই আসার পথেও যে কি হয়েছে, কি ঘটছে, এই বলতে গেলে সময় কেটে যাবে। যাই হোক, বিশ্বাস যদি না হয় তাহলে কিছু পাবেন না, যদি বিশ্বাস হয় অনেক নিয়ামত পাওয়া যায়। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো সেই বাহালুল দানা, বাহালুল পাগলা ইমাম সাহেব, মসজিদের ইমাম আর আল্লাহর ওলির
আমল কি এক হইতে পারে? কখনোই না। আল্লাহর ওলির আমল আর মসজিদের ইমামের আমল আসমান জমিন ফারাক। বাহলুল দানারকে বলতেছেন, তুই সারাদিন পাগলামি করে বেড়াস, তুই নামাজ পড়া, দেখি তুই কেমন পাগল হইছস, তুই নামাজ পড়া। আর বাহলুল দানা কইতেছে, না আমি নামাজ পড়াবো না। কয় নামাজ কেন পড়াবি না? কয় আমার নামাজ তোকে পছন্দ হইব না, এই জন্য নামাজ পড়াবো না। এখন ইমাম সাহেব কইতাছে, আমি নামাজে যখন আল্লাহ আকবর বইলে দাঁড়াই, পিছন থেকে তুমি লোকমা দাও, আমার সূরা কেরাতে ভুল হয়। কয় কি ভুল হয়? আজকে দেখাই দেবো কি ভুল হয়, আয় বসো আমার সাথে। ইমাম সাহেবও বসছে, মুসল্লিদেরকে নিয়ে বসছে। আজকে পাগলের পাগলামি ছুটাই দেবো, কেমন পাগল হয়েছো তোমার, আজকে জাগা মতো ধরা খাওয়াবো। এই চিন্তা করে বাহলুল দানা নিয়ে বসছে। বৈশা ওই ইমাম সাহেব সহ এলাকার লোকজন নিয়ে বৈশা আজকে উত্তম ফায়সালা দিবে, এই পাগলের পাগলামি ছুটাই দিবে। বলা হচ্ছে যে ঠিক আছে, তুমি যে আমার ভুল ধরছো, আমার ভুল কোথায় আছে বলো। তখন বলতেছে, কোরআন শরীফ খুলো। কোরআন শরীফ খুলছে। কয় দেখো, তাব্বাতিয়াতে ইয়াদার জায়গায় তিব্বাতিয়াতে লেখা আছে। এই কথা বলার পরে কয়, না অসম্ভব, সারা জীবন পড়লাম তাব্বাতিয়াদা, তুই পাগলের পাগলামি কথা কয় তিব্বাতিয়াদা। এই কোরআন শরীফ খুলো। 10টা কোরআন শরীফ সামনে আনছে। তিনার জ্বলন্ত কারামতের ইরাকের জমিনে যে ঘটছে এই ঘটনাটা জানাইতেছি। কোরআন শরীফ খুলছে। কোরআন শরীফ খোলার পরে দেখা যায় 10 কোরআন শরীফের মধ্যেই জবরের জায়গায় জের উঠে আছে। তো মনে করছে যে এই প্রিন্টিং মিস্টেক হইতে পারে, আবার আরো কোরআন শরীফ আন, এলাকায় যত কোরআন শরীফ সব আন। সমস্ত কোরআন শরীফ আনছে যায়। সুবহানাল্লাহ। এখন সব বনাস ইমাম সাহেব কইতেছে, এই কেমন কারবার, জবরের জায়গায় জের কিভাবে হয়? তখন বাহলুল দানা বলতেছে, আয় আমার কাছে আয় ইমাম, তোর ইমামগিরি দেয় দিয়ে আয় আমার কাছে আয়, আমার এই বগুলের নিচে একটু তাকা। এইভাবে হাত উঠাইছে, এখানে একটু তার সামনে আনছে, আয়না তাকায় দেখে সে আরশে আজিমের লৌহে মাহফুজের মধ্যে যে কোরআন শরীফ আল্লাহ অক্ষত অবস্থা রেখেছেন, আল্লাহ পাক যে কোরআন শরীফ ওইখানে সুন্দরভাবে হেফাজত করে রেখেছেন, ওই কোরআন শরীফের মধ্যে দেখা যায় বাহলুল দানা জবর কাইটা জের লাগাইতেছে। আর আল্লাহ পাক গাইবি আওয়াজ দিয়ে শোনাইতেছে, বাহলুল রে আর পাগলামি করিস না, আমার দুনিয়ার মধ্যে হট্টগোল লেগে যাব, আর তুই পাগলামি করিস না, যেমনি যেটা আছে ওইভাবে রাখতে দে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কথা বিশ্বাস হতেও পারে, নাও হতে পারে আপনার, কিন্তু নবীর কথা তো আপনি অবিশ্বাস করতে পারবেন না। এখন হাদিস শরীফের মধ্যে যাই। নবীজি বলতেছেন যে আমার আখিরি জামানার উম্মতের মধ্যে এমন কিছু পাগল আসবে যারা চাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। হাদিস শরীফের কথা। এবং নবীজি এইভাবে বলতেছেন, এই সাহাবারা তোমরা তাকায়া দেখো, ওই যে খুশকো এলোমেলো চুল আলা এক ব্যক্তি আমার কাছে আসতেছে, এই ব্যক্তি যদি এই মুহূর্তে কসম খায় আল্লাহর দরবারে, আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। তো নবীজি গ্যারান্টি দিতেছে, সাক্ষী দিতেছে, সেই নবী রাহমাতুল্লাহ আলামিন না বুঝা তো আর সাক্ষী দেয় নাই, না জেনে তো আর সাক্ষী দেয় নাই। এখন নবীজির সাক্ষীর পাশাপাশি আসেন আল্লাহ কি কয় এটা একটু দেখি। আল্লাহ পাক বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমাদের বন্ধু আল্লাহ, ওয়া রাসূলুহু, রাসূলও তোমাদের বন্ধু, ওয়াল মুমিনুন, মুমিনরাও তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে মুমিন না হইলে তো আল্লাহর ওলি হতে পারে না, মুমিন হয়েই তো আল্লাহর ওলি হতে হবে। তাহলে বোঝা যায় আল্লাহ পাক যাদেরকে বন্ধু বলেছেন তারা যেন সেন যেমন তেমন লোক হতে পারে না। এই জন্য আমরা সেই ওলি আল্লাহদের সংস্রবে যাই, ওই ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখি। তিনারা কি বলেন যে বাবা তোমার মনটারে সাদা বানাও, তুমি মনটারে পরিষ্কার করো। কেন পরিষ্কার, কিভাবে করবা? কারণ এই মনটার মধ্যে, এই দিলটার মধ্যে তুমি কালো কুৎসিত বানায় ফেলছো। কিভাবে বানাইছো? তুমি মিথ্যা বলছো, তুমি অহংকার করছো, তুমি হিংসা করছো, তুমি গীবত করছো, তুমি চুগলখড়ি করছো, তুমি পরনিন্দা পরচর্চা করছো, যে ওই আরেকজনের ব্যক্তির সমালোচনা তুমি করেছো, তুমি আত্মপ্রসাদ লাভকারী হিসেবে তুমি আসো, তোমারে মানুষ নামাজি বলবে, তোমারে মানুষ হাজি বলবে, এই হিসাবে তুমি ঘোরাফেরা করছো। আর টুপি তারি জুব্বা লাগাই এমনি ভাবে
ঘুরছো ফিরছো, যে তোমার মানুষ খুব বাহবা দিবে। এই বাহবা পাওয়ার জন্য যারা আমল করছে, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। এগুলো বান্দার মুখের উপরে আল্লাহ পাক হুকুম দিয়ে রেখেছেন, এই ব্যক্তির আমলগুলো তার মুখের উপরে ছুঁড়ে মারো। বলেন আল্লাহু আকবার। এই ধরনের দোষ ত্রুটিগুলো আমাদের থেকে মুক্ত করতে হবে। আর মনের মধ্যে মহাব্বত, সবর, ধৈর্যের সাথে এমনিভাবে আল্লাহর দরবারে একাগ্র চিত্তে মহাব্বত নিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহর রসুলের মহাব্বত দিলে পয়দা করতে হবে, আউলিয়া কেরামের মহাব্বত দিলে পয়দা করতে হবে। এর মধ্যে কিছু কথা হলো, হালাল খানা খাইতে হবে, হারাম ছাড়তে হবে। বিশেষ করে সুদের কারবার যদি কেউর সাথে থাকে, এগুলো তাড়াতাড়ি সরাইয়া দেন, এখনও সময় আছে। সংসারের শান্তি হবে না, অর্থের মধ্যে বরকত পাইবেন না, বিভিন্ন ঝামেলা শুধু লাগেই থাকবে। এই জন্য সুদের কারবার তাড়াতাড়ি এর থেকে বাঁচেন। আর দয়া করে অন্যের সম্পদ নিজের সম্পদ বইলা গ্রহণ করেন না। আরেকজনের জমিনের আইলের মধ্যে নিজে ঢুকে যাইন না, যার জায়গায় সেই থাকেন। এতে করে আপনি বেঁচে যাবেন, নতুবা বিপদে পড়ে যাবেন, মহা মুসিবতের মধ্যে আপনি পড়ে যাবেন। যদি বিশেষ করে আমাদের সমাজের মধ্যে এই ভাইরাসটা এখন বেশি রকম, যে সম্পদ দেখা যায় যে ছেলের জায়গায় মেয়েরে বেশি দেয়, মেয়ের জায়গায় ছেলেরে বেশি দেয়। এরকম অনেক সময় অনেকে দেখা যায় ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগে গেছে, সমাজের সাথে সমাজের দ্বন্দ্ব লেগে গেছে এই সম্পদ নিয়ে। এই সম্পদ কিন্তু সম্পদের জায়গায় পড়ে থাকবে। ওই যে হুজুররা আলোচনা করলেন যে আমার পূর্বে কে ছিলেন, তার পূর্বে কে ছিলেন। আজকে আমি আমার আব্বা হুজুর কেবলার খাটটা, পুরান ভাঙ্গা খাটটা রেখে দিছি। মাঝে মধ্যে আমার অনেকে কয়, এই ভাঙ্গা খাট আপনি কেন রাখছেন? এই ভাঙ্গা খাট না রেখে একটা নতুন খাট বানান, নতুন খাট বানায় ঘরে রাখেন। এত সুন্দর ঘর বানাইলেন, এই ভাঙ্গা খাট রাখছেন। আমি মনে মনেই বলি, তাদেরকে আর বুঝতে দেই নাই, আপনাদেরকে একটু শোনাই। এই জন্য শোনাই যে আমার আপনার উভয়ের যেন আল্লাহর দরবারে একটু ন্যাক আমল, ইমানের পাশাপাশি ন্যাক আমল করার সুযোগ হয়ে যায়। বলেন আমিন। আমি মনে মনে বলি যে আমি রাখছি এই কারণে যে এই খাটের মধ্যে আমি যখন ঘুমাবো, আমি যখন শুবো, আমি যখন বসবো, এই বসার মধ্যে যেন আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, আমার মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। যে আমার পূর্বে এই খাটের মধ্যে আমার হুজুর কেবলা শুইছেন, আজকে তিনি নাই, একদিন আমাকেও চলে যেতে হবে, আমিও থাকবো না। হুজুর কেবলা যেই চেয়ারের মধ্যে বসে আমল করতেন, সবাই সবার মতো যেই যেই নিয়ামত পাইছে সবাই নিয়ে ভাগছে, এক একজন এক একটা জিনিস নিয়ে গেছে। তা আমি আব্বা হুজুর কেবলা আমাকে সাথে নিয়ে ঘুমাইতেন, সাথেই সবসময় রাখতেন। ফজরের সময় হইলে সব ঘুমায় থাকতো, কিন্তু আমারে ঘুমাই দিত না। এইভাবে ডাক দিতেন, একটা ছোট্ট আস্তে করে ডাক দিতেন, মাহবুল্লাহ তাড়াতাড়ি উঠো, ফজরের সময় হয়ে গেছে। আওয়াজটা মনে হয় যে মাইকের মতো এসা কানের মধ্যে বাড়ি লাগতো, সাথে সাথে লাফ দিয়ে উঠতাম। সেই ছোট থেকে যে অভ্যাস হয়ে গেছে, এখন আর এই অভ্যাস আর ছাড়তে পারি না। এখন বুঝি কেন তিনি এইভাবে তৈরি করে গেছেন, কেন তিনি শিখায় গেছেন। এই জন্য আমরা আল্লাহর ওলিদের সংস্রবে থাকি। ওই চেয়ারটার মধ্যে বসে সারা রাত্র বসে আমল করতেন। তার মধ্যে আমল ছিল সূরা মুলক, সূরা ওয়াকিয়া। এই যে আমলগুলো তিনি করতেন, এই চেয়ারের মধ্যে বসে তিনি আমল করতেন, ঘুমাইতেন না। মাঝে মধ্যে দেখতাম হঠাৎ করে যখন ঘুম ভেঙে যাইত, তখন দেখতাম যে রাত্রে 3টার পরেও উনি ওনার তাহাজ্জুদের নামাজে দাঁড়াই আছে, এমনিভাবে চলছে। তো এমনিভাবে আমলের মধ্যে ছিলেন তিনারা। এমনি এমনি আল্লাহ ওলি হয় নাই, এমনি এমনি হয় নাই, মেহনত পরিশ্রমের মাধ্যমে আল্লাহকে রাজি করেছেন। যেই রাজির মাধ্যমে আমার আব্বা হুজুর কেবলার যিনি পীর ছিলেন, ওলিতলার আব্দুল লতিফ রাহমাহুমুল্লাহ, যিনি দাদা হুজুর কেবলা ছিলেন, তিনি একবার বলেই ফেলেছেন যে আব্দুল হামিদ, আমার কাছে আর পীরের কাছে তোমার আর আসতে হইব না, তোমাকে আল্লাহ এমন সম্মান দিছে, আমার থেকেও তোমার মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এমনি ভাবে আল্লাহ তিনার
উসিলা আল্লাহ পাক এই নিয়ামত দান করেছেন। শুধু তাই নয়, কারণ অনেকে তো বিশ্বাস হবে না, বরপীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি স্বয়ং ইউসুফ জিলানী রহমতুল্লাহ আল্লাহ, যিনি বিদায় হয়ে গেছেন, দেখেছি তিনাকেও। তো উনাকে ডাক দিয়ে বলতেছেন, উনার গৌসবাকের নাতি, তিনাকে ডাক দিয়ে বলতেছেন, হে ইউসুফ, তাড়াতাড়ি যাও মগবাজার থেকে, একদম নাম সহ বলছেন এমনিভাবে, যে বাংলাদেশ থেকে এরকম একজন খাটোকুটো শায়েক আসছে, নাম তার আব্দুল হামিদ, খাটোকুটো দেখবা, এমনকি তার এই টুপিটার মধ্যে একটা ছোট্ট ছিদ্র আছে, এই টুপিটার মাঝখানে এই ছিদ্রটা পর্যন্ত দেখাই দিছে। এমনিভাবে বলতেছে, যাও আমি গাউসে পাকের গিলাপটা দিয়া তারে কাদিয়া তরিকা বাংলাদেশে প্রচার করতে গাও। সুবহানাল্লাহ। তাকে আমি খেলাফত দিয়ে দিলাম। ইউসুফ জিলানী সাহেব তাড়াতাড়ি তিনি গাউসে পাকের মাজার শরীফের পাশেই তেনার বাড়ি হুজরা মোবারক, হুজরাখানা, ওইখান থেকে বের হয়ে আইসা আরবিতে সনদ লেখা এইভাবে সিল দিয়া তারপর বলতেছেন, আমার দাদা হুজুর আপনাকে এইভাবে এই জিনিস দিতে বলেছেন, এই যে আপনাকে নসবনামা দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। এমনিভাবে জিনাকে স্বয়ং গাউসে পাক তিনি চায় নাই, গাউসে পাক মহব্বত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকে চায়, কিন্তু মকবুল হুজুর কেবলা বলছে, ইয়া শেখ আব্দুল হামিদ গাউসে পাক আব্দুল কাদের আল জিলানী আল গিলানী, আপনার যদি দয়া হয় তাহলে আপনি দিবেন, আপনার যদি মায়া হয় তাইলে দিবেন, আপনার দয়া মায়া না হলে আমি পাবো না, এমনিভাবে যিনি বলতেন। তো সেই গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি এমনিভাবে হুজুর কেবলাকে অনুমতি দিয়েছেন। শুধু এখান থেকে নয়, আরও কয়েক জায়গায় থেকে হুজুর কেবলা এমনিভাবে এজাজত পেয়েছেন। আল্লাহ পাক সেই কুতুবের সাথে আমাদেরকে সম্পর্ক রাখার সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক যেন মৃত্যুর পূর্ব পর্যন্ত এইভাবে ঈমান আমলের সাথে আল্লাহর ওলিদের সাথে থাকার তৌফিক দান করে বলে আমিন। যাই হোক, আমি শুধু এতটুকুই, হ্যাঁ এতটুকুই বললাম, দাও এই পাগড়ি দাও, এতটুকুই বললাম যে অবশ্যই এই দোষগুলো তাড়াতাড়ি নিজের থেকে সরান। আর বিশেষ করে রমজান মাস আসতেছে, যারা রমজান মাসে সূরা ইখলাস শরীফ একবার পাঠ করবে, সূরা ইখলাস শরীফ রমজান মাসে একবার পাঠ করবে, 56টা বালাখানা আল্লাহ তার জন্য তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই আমলগুলোর কথা বলে যাই, পারলে করেন, 363 বার যারা পড়বে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস শরীফ শুক্রবার জুমার নামাজের পরে যারা এমনিভাবে 2 রাকাত করে 10 রাকাত নামাজ পড়বে, সূরা ফাতিহার পরে 11 বার সূরা ইখলাস শরীফ, এই ব্যক্তি যখন এইভাবে নামাজটা জুমার আগে যখন এই ব্যক্তি এইভাবে নামাজটা আদায় করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের গোশতের ভিতরে হাড্ডির ভিতরে মগজ, এই জিনিসগুলো আল্লাহ পাক তাকে এমনভাবে আযাব থেকে মাফ করবে যে কখনোই জাহান্নামের আগুন তার কাছে আর স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাকে বন্ধু বানায় কবুল করবেন। সুবহানাল্লাহ। তো এমনিভাবে আসুন আমরা তওবা করব, এই আমলগুলো পারলে করবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সকাল সন্ধ্যা জিকির করবেন, এবং তরিকতের সাথে যারা আছেন সবকগুলো নিয়মিত আদায় করবেন। এই মাইকটা দাও, মোজাম্মেল মাইকটা দাও, এটা